ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ, সুচিস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন বাজে 10:20। সকাল সকাল টিফিনের পর্ব শেষ। টিফিনের জন্য ওই ডিম টোস্ট করেছিলাম, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে উঠে আজকের বাবা একটু মাংস এনেছে, মাংসটা ধুয়ে আমি রেখে দিয়েছি। এবারে একটু মশলা টশলাগুলো করতে হবে, মানে পেঁয়াজ রসুন এইসবগুলো মশলাগুলো করে নিতে হবে। তো মশলা করতে বসার আগে ভাবলাম যে ভিডিওর ইন্ট্রোটা শুরু করে দিই, ইন্ট্রোটা দিয়ে দিলাম। এবারে গিয়ে একটু মশলাগুলো করব, আমি সব মশলাগুলো করবো আর আলুটা দিদা কেটে দেবে শুধু। চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। এই যে আমাদের পুচকি টাগলা হয়েছে, মাথায় চুল ছিল কি সুন্দর, আর টাগলা হয়ে কেমন লাগছে দেখো। টাগলা হয়ে কেমন লাগছে দেখো, মা তাকাই দিকে তাকাই দিকে তাকা টাকা। চুল ছিল কি কিউট লাগছিল না দেখতে, আর দেখো টাগলা হয়ে দেখো কিরকম লাগছে। টাগলা বুড়ি আমাদের। একটু হাই করে দাও, একটু সকাল সকাল গুড মর্নিং বলে দাও, একটু সকাল সকাল গুড মর্নিং বলে দাও। এই যে এদিকে 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 গুড মর্নিং বলে ব্যাড মর্নিং, এদিকে এদিকে একটু গুড মর্নিং বলে দাও তো, একটু গুড মর্নিং বলে দাও। টাকা এটা কে দেখ, দেখা যাচ্ছে কুকুর চলে গেছে, কুকুর চলে গেছে। ওই দেখ একটা কুকুর বাচ্চা দেখেছে, ওইটাকে চলে গেছে বলে এরকম করছে। চ কুকুর বাচ্চাটা দেখবি কোথায়, কুকুর বাচ্চাটা সেই যে চলে গেছে, সেই যে চলে গেছে, সেই যে এই যে মাসি ডাকছে। মাসি মাসি কোথায় ডাকছে, সেই যে মাসি ডাকছে, সেই যে সেই উপরে ছাদ থেকে মাসি ডাকছে, এই দেখতে পেয়েছে। দেখো টাগলা দেখো কিরকম লাগছে। কি হয়েছে, নিচে 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 ঘুরবে, নিচে ছেড়ে দিতে হবে। এই যে টাগলাটা একটু দেখি তো, একটুখানি টাগ মাথাটা দেখতি তো একটুখানি। ওর দিদা দিয়ে গেল আমার ওখানে, দেখো আমি পেঁয়াজ টিয়াজ সব কাটছিলাম, পেঁয়াজ রসুন বারান্দায় বসে, ওর দিদা দিয়ে গেল। বিছানা করবে ওর, আমি একটুখানি ধরি 5 মিনিট, এক্ষুনি এসে আবার সর্দিতে নিয়ে যাবে। কি রে ও বাবা, দিয়ে ধরো দিদা একটুখানি, ধরো দিদা একটুখানি ধরো। এত ছটফট হয়ে গেছে, এখন আর এক হাত দিয়ে কোলে নেওয়া যায় না। এই ঠিকা লন্টে কথা, লন্টে ওখানে নিবি, ওখানে নিবি। এই টাক মাথাটা দেখি একটুখানি। টিকি 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 টাক টাক টাক। ও এখন বড় হয়ে গেছে, এখন নিচে হামা দিয়ে দিয়ে খেলবে। খাবি তো, ঠান্ডা লাগে লাগুক। নে চটকা, আচ্ছা চটকা চটকা, নে নে চটকা। এ ফেলিস নি মাসি, না না দেয়নি। বাসন কেন থোর, চটকাতে টচকাতে গালে দিচ্ছে। এবার কি পুকুলি আ বকুলি, আই সে ওইটা নেবে, ওইটা ঠোঁটটা নেবে, এইটাই ও চটকাবে, ওইটা চটকাবে, ও চটকাবে। বদমাশ। তুমি খাচ্ছ কেন, খাচ্ছ কেন? ওটা গোপাল দাদার হচ্ছে তো। দিদা হুট করে গালে দিয়ে দেবে কিন্তু হাতটা। চটকা
ওই দেখো ও জেদ, ওইটাই নেবে। ও জেদ দেখো মেয়ের। জেদ কিরকম? দুগ্গির কিরকম জেদ? দুগ্গির কিরকম জেদ? এটা নিবি? নে, এইটা নে, এটা নে, এবারে এইটা নেবে। এটা হবে? চটকাবে। তোর চটকাচ্ছিল। যাও যাও, যাও যাও, তুই চটকাবি? যাও। বাবা যাবে না। ও দিদা নিচ্ছেও যাবে না। ও যাবে না, থাকবে আমার কাছে। মারে আমার রান্না আছে তো, শোনা তো নিয়ে ঘুরতাম তোকে। না 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 ঠিক আছে, রান্না হয়নি ভালোভাবে। আজকে ছুটি আছে, বাপের ছুটি। আবার দোকানে সাইলেন্ট করতে হবে। চলো চলো, মা ছুটি, মাসির ছুটি, দিদির ছুটি। সেই যে চলে যাচ্ছে। টাটা বুকুলি, টাটা টাটা টাটা। যাও ঘুমু করে নাও, দুপুরবেলা যাবো, ঘুমু করে নাও। ওরা আলু হচ্ছে। এখানে মাংসর ঝোলটা ফুটছে। মাংসটা নামিয়ে নিয়ে তারপরে সকালবেলা যে ওই কড়াটাতে, মানে ননস্টিকের যে কড়াটাতে ডিম টোস্ট করলাম, ওটাতে বাবার জন্য ডিম ভেজে দেবো। বাবা তো মাংস খাবে না, বাবার জন্য ডিম ভেজে দেবো। আর উপরে মাদের যা নিরামিষ তরকারি হচ্ছে ওটা দিয়ে বাবার হয়ে যাবে। মাংসটা এতক্ষণ ঢাকা দেওয়া ছিল, ঢাকা খুলে গরম মশলা দিলাম। এবারে আর একটুখানি ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে নামিয়ে বাবার ডিমটা ভাজবো। আজকেকার মতো রান্না আমার কমপ্লিট। মাংস করে নামিয়ে নিয়েছি, বাবার ডিম ভাজাও হয়ে গেছে। এখানে গ্যাসটা সুন্দর করে মুছে দিয়েছি। আর এই যে ওখানে বাসন কোসন সব নামিয়ে দিয়েছি, মানে দুখানা কড়া, খুন্তি এইসবগুলো নামিয়ে নিয়েছি। ওগুলো তো মা এসে মাজবে। বাকি আমাকে স্যালাড কাটতে হবে, শসা পেঁয়াজ। তো ভাবছি যে এগুলো কেটে নিয়ে তারপর আমি স্নান করতে যাবো। তো পেঁয়াজ নিয়ে নি কটা। এই যে 3টে পেঁয়াজ নিয়েছি আর 2টো শসা। স্যালাডটা করে নিয়ে একেবারে স্নান করতে যাবো। সব গোছানো থাকলো, তাহলে স্নান টান করে এসে খেতে বসতে পারবো। অলরেডি এই 12টা 45 বেজে গেছে, মানে 1টা বাজে 15 মিনিট বাকি। স্যালাডটা কেটে স্নান করে নি ঝপঝপ। শসা, পেঁয়াজ আর টমেটো স্যালাড কাটা আমার কমপ্লিট। এখানে বলতে পারো টমেটোটা কেউ খাবে না, আমি ছাড়া। আর পেঁয়াজ শসা ওটা আমি বাবা ভাই 3জনেই খাবো। আজকে দেখো না পুরো থালা সাজিয়ে বসেছি। এদিকে স্যালাড নিয়েছি, এখানে মা আজকে থোড় ভাজা করেছে সেটা আছে, এখানে মায়েদের বেগুন পোড়া আর উচ্ছে আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি, এগুলো সব মায়েদের রান্না হয়েছিল। এগুলো নিয়ে নিয়েছি একটু একটু করে। আর এইখানে হচ্ছে আমাদের আজকের মাংস। কালারটা কেমন হয়েছে জানিও। আমি কিন্তু কোনো রকম মানে কালার ব্যবহার করি না, একদম কষিয়ে কষিয়ে এরকম একটা লাল টুকটুকে কালার আনি। আর এদিকে ভাইয়েরও মাংস দিয়ে দিয়েছি। ও তো আর অন্য কিছু খায় না, মানে অন্য কিছু ভাজাভুজি চচ্চড়ি বেগুন পোড়া কিছুই খাবে না, ও শুধু মাংস ঝোল দিয়ে ভাত খাবে। আর ওকে একটু স্যালাড দিয়ে দিয়েছি। তো চলো, এই হচ্ছে আজকেকার আমাদের টেস্টি টেস্টি লাঞ্চটা করে নিই, তারপরে আবার পরে আসছি। চুলটা ছিল কি সুন্দর। বিচ্ছিরি বলেছো কেন? ওই জন্য মুখ ঘুরিয়ে নিচ্ছে, তাই তো? চুলটা ছিল কি সুন্দর দেখতে লাগছিল। মাথাকে লাগছে, চুল নেই। কি সুন্দর মাথা ভর্তি চুল ছিল, সব চুল কেটে দিয়েছে। এটা ও জন্মের চুল ছিল না, জন্মের চুল তো কেটে দিতে হয়, ওই জন্য কেটে দিয়েছে। আর চুল কাটবে না দুগ্গে, আর চুল কাটবে না মেয়ের। হ্যাঁ, ভোলের কল থেকে কারুর কোলে যাবে না বাবা। ও জানে যে বিকালবেলা ভোলে ঘুরতে নিয়ে যাবে।
নাও নাও মা। ভোলে বাবা তুই যা, চলে যাবো কেন? আয় আয় আমার কোলে আয়, আমার কোলে আসবি, আসবি আয়। ও জানে যে এরা দুজন কেউ না কেউ আমাকে বিকালবেলা ঘুরতে নিয়ে যাবো, ওই জন্য এই বলে বলে যাবে। এই ও বাবা, আমার মা নিতে আসছে, যাবেই না। মানে ও জানে যে ভোলে বিকেল হয়েছে ঘুরতে নিয়ে যাবে। যা ভোলে একটু ঘুরতে নিয়ে যা, একটু ঘুরিয়ে নিয়ে আয় ভাই। যা, তোর কোল থেকে নামছে না, ফুল প্যান্ট পরে রাস্তা থেকে এমনি ঘুরিয়ে নিয়ে যা। আরে গেলে বিয়াদি মারতে হতে যাবো, তো যা নিয়ে যা, আসলে যাও, যাও বেরো করে আসো, যাও বেরো বেরো করে আসো, যাও। কোথায় যাবি? এই সোয়েটারটা কি করে নিয়ে যাবি? ওই তুই মেসে দিয়ে খেয়ে নিচ্ছিস। সান্দা বলেছে তোর মেয়েকে যা যা খাওয়া দিয়ে মেয়ের খাওয়াবি না, তুই সব খেয়ে নিবি। এই দেখো এই দেখো, এবার আমার কোলে আসবে, এবার আমার কোলে আসবে। ভোরের কোল থেকে আসতে চাইছে তোমার কোলে। ভোলের কোল থেকে তোমার কোলে আসতে চেয়েছে। আমি ওই বসেছিল না, ও এবার কুলি, তারপরে বলে যে হেঁটে আসে এইবার এইবার আমার কোলে আসবে, এইবার আমার কোলে। আজ অনেক দিন পরে আবার পার্লারে এসেছি। আসলে বিয়ের সিজন, আর এই সময় তো প্রচুর পার্লারে চাপ থাকে, ফেসিয়াল, আইব্রোজ, আরও যা সমস্ত কাজ থাকে সব সেগুলো হচ্ছে। ঘড়িতে সময় থাকে হচ্ছে 8টা বাজে, আমি যখন আসি তখন 5:30 বাজে। সেই থেকেই 8টা পর্যন্ত এতক্ষণ ধরে ফেসিয়াল হলো। এই ফেসিয়ালগুলো সব করে দিলাম, করে দিয়েই সবে একটুখানি বসেছি আমি। আর আমার সাথে সাথে আজকে সুপর্ণাকেও এনেছিলাম, ও বসে আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই না, আমি না চুল কেটে দিয়েছি, দেখেছো চুলটা আমার কত লম্বা লম্বা ছিল, একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। না খুব ছোট করিনি, এই মিডিয়াম সাইজের মতো রেখেছি। আমার তো ফেসিয়ালগুলো করা হয়ে গেছে, সুইটি দিদা একজনের করে দিচ্ছে, এটা হয়ে গেলেই সবাই মিলে একসাথে বাড়ি চলে যাব। আজকে আর পিঠা হচ্ছে, কি পিঠা করে কোনো? আজকে আবার রসবড়া হচ্ছে, দেবে আমাকে কিন্তু। কই কত রয়েছে হাঁড়িটা খোলো দেখি, একবার দেখি। সবে একবার দিয়েছি। এত বেলায়, এত রাতে কেন গো? খাবে তো সে খাবে, এইটুকু হবে? হাঁচুর জন্য নিয়ে যাবে, আর একটু বেশি করে করতে পারতে। আগেবারে রসবড়া হয়েছে, আমি খুব কম খেয়েছি, 4-5টা খেয়েছি। ঠান্ডাটা আবার পুরো ফিরে এলো না? কি ঠান্ডা পড়েছে, আবার সেই টুপি গায়ে চাদর, বিরাট জোর ঠান্ডা পড়েছে। ঠান্ডাও পড়েছে, আবার এখানে পিঠেও হচ্ছে, রসবড়া হচ্ছে। রসবড়া দাও, আমার বড়াগুলো দাও দেখি খাই। ধনেপাতার চপ, ধনেপাতার চপ না, ধনেপাতার বড়া করেছে সন্ধ্যাবেলা। আমি পার্লার থেকে সবে এলাম। হ্যাঁ গরম আর নেই, ঠান্ডা। কটা বাজে? 8:45 বাজে, 8:45 বাজে। এই সবে পার্লার থেকে বাড়ি এলাম কাজ বাজ করে। আসলে এই সময়টা সরস্বতী পুজো, বিয়ে সিজন না, প্রচুর ভিড় হয় এই সময়টা, ওই জন্য গিয়ে হাতে হাতে একটু হেল্প করতে হলো। এখন আর বড়া খেলে আবার রাত্রিবেলা ভাত খাবো কখন? রাত্রিবেলা ভাত করেছো আমার জন্য? দেখো মাংস দিয়ে আমি আবার রুটি খেতে পারি না, মাংস দিয়ে একটু ভাত খাবো, সুন্দর করে মাংস ঝোল দিয়ে ভাত, ভাল লাগে না। মোটেও না, একদিন ভাত খেলে কেউ মোটা হয় না। হ্যাঁ অনেকদিন আগে, হ্যাঁ অনেকদিন আগে। মাংস দিয়ে রুটি লুচি আমার একদম পছন্দ না, মাংস দিয়ে একটু গরম গরম মাংস ঝোল আর ভাত খাবো, খুব ভালো লাগে। ওই জন্য আজকে তো দুপুরবেলা মাংস আছে, রাত্রিবেলাও রেখেছি, ওই জন্য মাকে বলেছি রাতে আমার জন্য ভাত করতে। আর খিচুড়ি কিন্তু মাসির বাড়ি বলে করে নিয়ে যাওয়া ভালো হয়। কেন? মাসি করতে পারবে না, তো করতে হবে, আমি জোগাড়ে থাকবো। আমি নিরামিষ কিছু করতে পারি না। ধনেপাতার চপ বাবা পুরো সেই ঠান্ডা হয়ে নেতা হয়ে গেছে, পুরো সেই চ্যাপটা হয়ে নেতা হয়ে, এখানে আরো রয়েছে, আমি খাবো তো। দেখো সে পুরো নেতা নেতার মতো। ও দিদা
ওই দুটো আমি হাতে যে কোনো বড়া চপ এইসব দিয়ে না আমার ভাত খেতে খুব ভালো লাগে। দুটো বড়া রেখে দিলাম, ভাতের সাথে খাবো। আর এই একটা এখন বসে বসে খাচ্ছি। বেকার ঠান্ডা হয়ে গেছে, সেরকম একটা ভালো লাগছে না। ঠান্ডা হয়ে গেছে না পুরো। কেন যে গরম গরম রসবড়া একদম ধোঁয়া উঠছে, সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর। একদম রসগোল্লা গুলো ফুলেছে, দেখো পুরো হেভি ফুলেছে রসগোল্লা গুলো।